একদিনের কথা। ছোট্ট একটি বাজারে ভিড় জমেছে। দোকানিরা চিৎকার করে ডাকছে, তাজা সবজি নেন, মিষ্টি আম নেন, দুধ নেন। এই ভিড়ের মাঝেই বড় একটি সাদা রঙের খরগোশ সাইকেল চালিয়ে বাজার করতে যাচ্ছিল। তার মাথায় ছোট্ট একটি ঝুড়ি বাঁধা, ভেতরে ইতিমধ্যে কিছু সবজি আর ফল ছিল। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছিল, আরে খরগোশও নাকি সাইকেল চালায়। হঠাৎ কোথা থেকে একটি ছোট ছেলে দৌড়ে এসে সাইকেলের সামনে পড়ে গেল। এত ভিড়ে সাদা খরগোশটি সাইকেল সামলাতে পারল না। টুং করে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ছেলেটি পড়ে গিয়ে একটু কেঁদে উঠল। খরগোশ ভীষণ ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সাইকেল থেকে লাফিয়ে নেমে গেল। সে ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? খরগোশের চোখে দুঃখের ছাপ দেখে ছেলেটি আস্তে আস্তে কান্না থামালো। বাজারের লোকজন দৌড়ে এসে ছেলেটিকে উঠালো। সৌভাগ্যবশত বড় কোনো একদিনের কথা। ছোট্ট একটি বাজারে ভিড় জমেছে। দোকানিরা চিৎকার করে ডাকছে, তাজা সবজি নেন, মিষ্টি আম নেন, দুধ নেন। এই ভিড়ের মাঝেই বড় একটি সাদা রঙের খরগোশ সাইকেল চালিয়ে বাজার করতে যাচ্ছিল। তার মাথায় ছোট্ট একটি ঝুড়ি বাঁধা, ভেতরে ইতিমধ্যে কিছু সবজি আর ফল ছিল। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছিল, আরে খরগোশও নাকি সাইকেল চালায়। হঠাৎ কোথা থেকে একটি ছোট ছেলে দৌড়ে এসে সাইকেলের সামনে পড়ে গেল। এত ভিড়ে সাদা খরগোশটি সাইকেল সামলাতে পারল না। টুং করে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ছেলেটি পড়ে গিয়ে একটু কেঁদে উঠল। খরগোশ ভীষণ ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সাইকেল থেকে লাফিয়ে নেমে গেল। সে ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? খরগোশের চোখে দুঃখের ছাপ দেখে ছেলেটি আস্তে আস্তে কান্না থামালো। বাজারের লোকজন দৌড়ে এসে ছেলেটিকে উঠালো। সৌভাগ্যবশত বড় কোনো একদিনের কথা। ছোট্ট একটি বাজারে ভিড় জমেছে। দোকানিরা চিৎকার করে ডাকছে, তাজা সবজি নেন, মিষ্টি আম নেন, দুধ নেন। এই ভিড়ের মাঝেই বড় একটি সাদা রঙের খরগোশ সাইকেল চালিয়ে বাজার করতে যাচ্ছিল। তার মাথায় ছোট্ট একটি ঝুড়ি বাঁধা, ভেতরে ইতিমধ্যে কিছু সবজি আর ফল ছিল। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছিল, আরে খরগোশও নাকি সাইকেল চালায়। হঠাৎ কোথা থেকে একটি ছোট ছেলে দৌড়ে এসে সাইকেলের সামনে পড়ে গেল। এত ভিড়ে সাদা খরগোশটি সাইকেল সামলাতে পারল না। টুং করে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ছেলেটি পড়ে গিয়ে একটু কেঁদে উঠল। খরগোশ ভীষণ ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সাইকেল থেকে লাফিয়ে নেমে গেল। সে ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? খরগোশের চোখে দুঃখের ছাপ দেখে ছেলেটি আস্তে আস্তে কান্না থামালো। বাজারের লোকজন দৌড়ে এসে ছেলেটিকে উঠালো। সৌভাগ্যবশত বড় কোনো একদিনের কথা। ছোট্ট একটি বাজারে ভিড় জমেছে। দোকানিরা চিৎকার করে ডাকছে, তাজা সবজি নেন, মিষ্টি আম নেন, দুধ নেন। এই ভিড়ের মাঝেই বড় একটি সাদা রঙের খরগোশ সাইকেল চালিয়ে বাজার করতে যাচ্ছিল। তার মাথায় ছোট্ট একটি ঝুড়ি বাঁধা, ভেতরে ইতিমধ্যে কিছু সবজি আর ফল ছিল। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছিল, আরে খরগোশও নাকি সাইকেল চালায়। হঠাৎ কোথা থেকে একটি ছোট ছেলে দৌড়ে এসে সাইকেলের সামনে পড়ে গেল। এত ভিড়ে সাদা খরগোশটি সাইকেল সামলাতে পারল না। টুং করে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ছেলেটি পড়ে গিয়ে একটু কেঁদে উঠল। খরগোশ ভীষণ ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সাইকেল থেকে লাফিয়ে নেমে গেল। সে ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? খরগোশের চোখে দুঃখের ছাপ দেখে ছেলেটি আস্তে আস্তে কান্না থামালো। বাজারের লোকজন দৌড়ে এসে ছেলেটিকে উঠালো। সৌভাগ্যবশত বড় কোনো একদিনের কথা। ছোট্ট একটি বাজারে ভিড় জমেছে। দোকানিরা চিৎকার করে ডাকছে, তাজা সবজি নেন, মিষ্টি আম নেন, দুধ নেন। এই ভিড়ের মাঝেই বড় একটি সাদা রঙের খরগোশ সাইকেল চালিয়ে বাজার করতে যাচ্ছিল। তার মাথায় ছোট্ট একটি ঝুড়ি বাঁধা, ভেতরে ইতিমধ্যে কিছু সবজি আর ফল ছিল। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছিল, আরে খরগোশও নাকি সাইকেল চালায়। হঠাৎ কোথা থেকে একটি ছোট ছেলে দৌড়ে এসে সাইকেলের সামনে পড়ে গেল। এত ভিড়ে সাদা খরগোশটি সাইকেল সামলাতে পারল না। টুং
করে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ছেলেটি পড়ে গিয়ে একটু কেঁদে উঠল। খরগোশ ভীষণ ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সাইকেল থেকে লাফিয়ে নেমে গেল। সে ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? খরগোশের চোখে দুঃখের ছাপ দেখে ছেলেটি আস্তে আস্তে কান্না থামালো। বাজারের লোকজন দৌড়ে এসে ছেলেটিকে উঠালো। সৌভাগ্যবশত বড় কোনো একদিনের কথা। ছোট্ট একটি বাজারে ভিড় জমেছে। দোকানিরা চিৎকার করে ডাকছে, তাজা সবজি নেন, মিষ্টি আম নেন, দুধ নেন। এই ভিড়ের মাঝেই বড় একটি সাদা রঙের খরগোশ সাইকেল চালিয়ে বাজার করতে যাচ্ছিল। তার মাথায় ছোট্ট একটি ঝুড়ি বাঁধা, ভেতরে ইতিমধ্যে কিছু সবজি আর ফল ছিল। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছিল, আরে খরগোশও নাকি সাইকেল চালায়। হঠাৎ কোথা থেকে একটি ছোট ছেলে দৌড়ে এসে সাইকেলের সামনে পড়ে গেল। এত ভিড়ে সাদা খরগোশটি সাইকেল সামলাতে পারল না। টুং করে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ছেলেটি পড়ে গিয়ে একটু কেঁদে উঠল। খরগোশ ভীষণ ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সাইকেল থেকে লাফিয়ে নেমে গেল। সে ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? খরগোশের চোখে দুঃখের ছাপ দেখে ছেলেটি আস্তে আস্তে কান্না থামালো। বাজারের লোকজন দৌড়ে এসে ছেলেটিকে উঠালো। সৌভাগ্যবশত বড় কোনো একদিনের কথা। ছোট্ট একটি বাজারে ভিড় জমেছে। দোকানিরা চিৎকার করে ডাকছে, তাজা সবজি নেন, মিষ্টি আম নেন, দুধ নেন। এই ভিড়ের মাঝেই বড় একটি সাদা রঙের খরগোশ সাইকেল চালিয়ে বাজার করতে যাচ্ছিল। তার মাথায় ছোট্ট একটি ঝুড়ি বাঁধা, ভেতরে ইতিমধ্যে কিছু সবজি আর ফল ছিল। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছিল, আরে খরগোশও নাকি সাইকেল চালায়। হঠাৎ কোথা থেকে একটি ছোট ছেলে দৌড়ে এসে সাইকেলের সামনে পড়ে গেল। এত ভিড়ে সাদা খরগোশটি সাইকেল সামলাতে পারল না। টুং করে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ছেলেটি পড়ে গিয়ে একটু কেঁদে উঠল। খরগোশ ভীষণ ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সাইকেল থেকে লাফিয়ে নেমে গেল। সে ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? খরগোশের চোখে দুঃখের ছাপ দেখে ছেলেটি আস্তে আস্তে কান্না থামালো। বাজারের লোকজন দৌড়ে এসে ছেলেটিকে উঠালো। সৌভাগ্যবশত বড় কোনো একদিনের কথা। ছোট্ট একটি বাজারে ভিড় জমেছে। দোকানিরা চিৎকার করে ডাকছে, তাজা সবজি নেন, মিষ্টি আম নেন, দুধ নেন। এই ভিড়ের মাঝেই বড় একটি সাদা রঙের খরগোশ সাইকেল চালিয়ে বাজার করতে যাচ্ছিল। তার মাথায় ছোট্ট একটি ঝুড়ি বাঁধা, ভেতরে ইতিমধ্যে কিছু সবজি আর ফল ছিল। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছিল, আরে খরগোশও নাকি সাইকেল চালায়। হঠাৎ কোথা থেকে একটি ছোট ছেলে দৌড়ে এসে সাইকেলের সামনে পড়ে গেল। এত ভিড়ে সাদা খরগোশটি সাইকেল সামলাতে পারল না। টুং করে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ছেলেটি পড়ে গিয়ে একটু কেঁদে উঠল। খরগোশ ভীষণ ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সাইকেল থেকে লাফিয়ে নেমে গেল। সে ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? খরগোশের চোখে দুঃখের ছাপ দেখে ছেলেটি আস্তে আস্তে কান্না থামালো। বাজারের লোকজন দৌড়ে এসে ছেলেটিকে উঠালো। সৌভাগ্যবশত বড় কোনো একদিনের কথা। ছোট্ট একটি বাজারে ভিড় জমেছে। দোকানিরা চিৎকার করে ডাকছে, তাজা সবজি নেন, মিষ্টি আম নেন, দুধ নেন। এই ভিড়ের মাঝেই বড় একটি সাদা রঙের খরগোশ সাইকেল চালিয়ে বাজার করতে যাচ্ছিল। তার মাথায় ছোট্ট একটি ঝুড়ি বাঁধা, ভেতরে ইতিমধ্যে কিছু সবজি আর ফল ছিল। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছিল, আরে খরগোশও নাকি সাইকেল চালায়। হঠাৎ কোথা থেকে একটি ছোট ছেলে দৌড়ে এসে সাইকেলের সামনে পড়ে গেল। এত ভিড়ে সাদা খরগোশটি সাইকেল সামলাতে পারল না। টুং করে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ছেলেটি পড়ে গিয়ে একটু কেঁদে উঠল। খরগোশ ভীষণ ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সাইকেল থেকে লাফিয়ে নেমে গেল। সে ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? খরগোশের চোখে দুঃখের ছাপ দেখে ছেলেটি আস্তে আস্তে কান্না থামালো। বাজারের লোকজন দৌড়ে এসে ছেলেটিকে উঠালো। সৌভাগ্যবশত বড় কোনো একদিনের কথা। ছোট্ট একটি বাজারে ভিড় জমেছে। দোকানিরা চিৎকার করে ডাকছে, তাজা সবজি নেন, মিষ্টি আম নেন, দুধ নেন। এই ভিড়ের মাঝেই বড় একটি সাদা রঙের খরগোশ সাইকেল চালিয়ে বাজার করতে যাচ্ছিল। তার মাথায় ছোট্ট একটি ঝুড়ি বাঁধা, ভেতরে ইতিমধ্যে কিছু সবজি আর ফল ছিল। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখছিল, আরে খরগোশও নাকি সাইকেল চালায়।
হঠাৎ কোথা থেকে একটি ছোট ছেলে দৌড়ে এসে সাইকেলের সামনে পড়ে গেল। এত ভিড়ে সাদা খরগোশটি সাইকেল সামলাতে পারল না। টুং করে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ছেলেটি পড়ে গিয়ে একটু কেঁদে উঠল। খরগোশ ভীষণ ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সাইকেল থেকে লাফিয়ে নেমে গেল। সে ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো তো? খরগোশের চোখে দুঃখের ছাপ দেখে ছেলেটি আস্তে আস্তে কান্না থামালো। বাজারের লোকজন দৌড়ে এসে ছেলেটিকে উঠালো। সৌভাগ্যবশত বড় কোনো